আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বই নোট ইসলামী সংগঠন, লেখক এ.কে.এম. নাজির আহমেদ। ইসলামী সংগঠনের সংজ্ঞা। সংগঠন শব্দের সাধারণ অর্থ সংঘবদ্ধকরণ। ইসলামী সংগঠনের সংজ্ঞা: ইকামতে দ্বীনের কাজ আঞ্জাম দেয় যে সংগঠন তাকেই বলা হয় ইসলামী সংগঠন। ইসলামী সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে ইকামতে দ্বীনের সংগ্রামে আত্মনিয়োগ করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হতে পারে না। সংগঠিত উদ্যোগ ছাড়া ইসলামের শ্রেষ্ঠত্ব সৌন্দর্য বিকাশ সাধন সম্ভব নয়। আল্লাহর নির্দেশ: তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। সূরা আল ইমরান 103। হাদিসে সংগঠন সম্পর্কে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জন হলেও তোমরা তার মধ্যে থেকে একজনকে নেতা নির্বাচন করো। জান্নাতের স্বাদ উপভোগের জন্য সংগঠন প্রয়োজন। সংগঠন সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাবার্তা রয়েছে। ইসলামী সংগঠনের উপাদান: 1. ইসলামী নেতৃত্ব, 2. ইসলামী কর্মী বাহিনী, 2. ইসলামী পরিচালনা বিধি। ইসলামী সংগঠন ও ইকামাতে দ্বীন। সমাজের চাকা গতিশীল, অশান্তির মূল কারণ ইসলামের অনুপস্থিতি। বিপ্লবের জন্য ইসলামের আবির্ভাব, বিপ্লবের পন্থা বাতলানোর জন্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত সংগঠন প্রশিক্ষণের মাধ্যমে সমাজ বিপ্লব ও শান্তি প্রতিষ্ঠা। ইসলামী সংগঠনের লক্ষ্য: 1. আল্লাহর সন্তুষ্ট অর্জনের উপায় মানব সৃষ্টির উদ্দেশ্য সাধন আর তার আবদ হিসেবে আল্লাহর বিধান মোতাবেক আত্মগঠন, পরিবার গঠন, দল গঠন ও রাষ্ট্র গঠন। 2. ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে হতাশার কোনো কারণ নেই। ইসলামী সংগঠনের নেতৃত্ব কাঠামো: নেতা একজন, আমির নির্বাচনের মাধ্যমে হয়, প্যানেল থাকতে পারে। ইসলামী সংগঠনের নেতৃত্ব নির্বাচন: 1. তাকওয়া, 2. যোগ্যতম ব্যক্তি, 3. ক্যানভাস নেই, 4. প্রার্থী হওয়া যায় না। ইসলামী নেতৃত্বের গুণাবলী: 1. জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন, উন্নত আমল, নম্র ব্যবহার, সাহসিকতা, সময়ানুবর্তিতা, সাংগঠনিক প্রজ্ঞা, প্রেরণা সৃষ্টির যোগ্যতা, সুভাষণ, নথিপত্র সংরক্ষণের পারদর্শিতা, হিসাব সংরক্ষণের পারদর্শিতা। ইসলামী নেতৃত্বের প্রধান ভূমিকা: নেতৃত্বকে কেন্দ্র করে সকল কাজ আবর্তিত হয়। 1. তাকওয়া, 2. ইখওয়াতুস সৃষ্টি, 3. ত্যাগের অনুপ্রেরণা সৃষ্টি, কর্মীদের মাঝে ইনসাফ কায়েম, বিপদ মুসিবতে ধৈর্য অবলম্বনের তালিম, আল্লাহর সন্তুষ্ট অর্জনকেই সকল তৎপরতার কেন্দ্রবিন্দু রূপে উপস্থাপন। ইসলামী নেতৃত্বের জবাবদিহি: 1. জবাবদিহি করতে প্রস্তুত থাকতে হবে যে কোনো সময়। 2. জবাবদিহি করতে হবে 2 স্থানে: 1. আল্লাহর কাছে, 2. নির্বাচন মণ্ডলীর উপরে। ইসলামী সংগঠনের আনুগত্য: 1. আল্লাহর আনুগত্য, 2. রাসূলের আনুগত্য, 3. উলিল আমর বা দায়িত্বশীলের আনুগত্য। ইসলামী সংগঠনে পদলবির স্থান: 1. আত্মপূজারী বা স্বার্থান্ধ ব্যক্তি নেতৃত্বের লোভ পোষণ করে, পদ চাইলে তাকে দেওয়া যাবে না। 3. যদি 2 জন বায়াত গ্রহণ করা হয়, তবে যার বায়াত শেষে গ্রহণ করা হয়েছে তার বিরুদ্ধে লড়াই করো। 4. ইসলামী সংগঠন বা রাষ্ট্রের জনসমর্থন পুষ্ট একজন আমির বর্তমান থাকা অবস্থায় দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমির স্বীকার করা যাবে না। 5. পদলোভী ব্যক্তি আখিরাত বরবাদ করে। ইসলামী সংগঠনের পরামর্শ: ইসলামী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য পরামর্শ দেয়া ও নেয়া। পরামর্শের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও পদ্ধতি। ইসলামী সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ: পূর্ব প্রতিষ্ঠিত কোনো ধারণা নিয়ে সবাই আসবেন না। ঈমান, ইলম ও নিরপেক্ষ চিন্তাভাবনা নিয়ে লোভ, ভয়, কন্দলে পড়ে নিজের প্রকৃত মনোভাবের বিপরীত মত ব্যক্ত করবেন না। মনোযোগ সহকারে একে অন্যের বক্তব্য শ্রবণ ও সঠিক অর্থ অনুধাবন, নিঃসংকোচে মতামত পেশ। উত্তমের মোকাবেলায় মতের কুরবানি, সর্বসম্মত সিদ্ধান্তের চেষ্টা। সর্বসম্মত সিদ্ধান্ত নিতে না পারলে অধিকাংশ মতের আলোকে দ্বিমত পোষণ ভুলে যাবেন। আমির দ্বিমত পোষণ করলে সদস্যদের সাথে সাধারণ পরামর্শ। এভাবে ইসলামী সংগঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামী সংগঠনের ইহতেসাব: ভুল ভ্রান্তি হওয়া এর স্বাভাবিক সংশোধনের জন্য ইহতেসাব। ইহতেসাব হলো মুমিনের জন্য আয়নার স্বরূপ। ইহতেসাবের প্রয়োজনীয়তা ও পদ্ধতি। ইসলামী সংগঠনের কর্মী পরিচালনা: 1. আদর্শের আলোকে মন মানসিকতা গঠন, ইসলামী আন্দোলন ও সংগঠন সম্পর্কে স্পষ্ট ধারণা দান, ইসলামী বুনিয়াদী নির্দেশগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করার জন্য উদ্বুদ্ধকরণ, মর্ম উপলব্ধি করে নিয়মিত আল কোরআন ও আল হাদিসের অধ্যয়নের উদ্বুদ্ধকরণ, জামাতের সাথে সালাত আদায় করতে উদ্বুদ্ধকরণ, আত্মসমালোচনায় উদ্বুদ্ধকরণ, দাওয়াতি কাজে উদ্বুদ্ধকরণ, দাওয়াতি কাজে সহযোগিতা দান, দাওয়াতি কাজের রিপোর্ট গ্রহণ, ইনসাফ ফি সাবিলিল্লাহর জন্য উদ্বুদ্ধকরণ,
সুশৃঙ্খল জীবনযাপনে উদ্বুদ্ধকরণ, সময়ের সচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্ন মনের অধিকারী হওয়ার জন্য উদ্বুদ্ধকরণ, কাজের পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা দান, সুনির্দিষ্ট দায়িত্ব অর্পণ, দায়িত্ব পালনে উদ্বুদ্ধকরণ, কাজের তদারককরণ, কাজের রিপোর্ট গ্রহণ, রিপোর্ট পর্যালোচনা, সমাজকর্মীরূপে ভূমিকা পালনে উদ্বুদ্ধকরণ, ব্যাপক পরিচিতি অর্জনে উদ্বুদ্ধকরণ, কর্মীকে সুবক্তারূপে গড়ন, স্বচালিত কর্মীদের আত্মগঠনে উদ্বুদ্ধকরণ, নতুন কর্মী গঠনের জন্য কর্মীকে উদ্বুদ্ধকরণ, সংগঠনের বক্তব্য যথাশীঘ্র অবহিতকরণ, নিষ্ক্রিয় কর্মীর সাথে যথাশীঘ্র যোগাযোগ স্থাপন, পরামর্শ শ্রবণ, অগ্রসর কর্মীকে সাংগঠনিক প্রশিক্ষণ দান। ইসলামী সংগঠনের কর্মীদের পরীক্ষা: ১. পরীক্ষা যাচাইয়ের জন্য। ২. প্রতিকূলতায় পরীক্ষা, দুনিয়াবাসীর কাছে পরিষ্কার করার জন্য এই পরীক্ষা। ইসলামী সংগঠনে বাইতুল মাল। ইসলামী সংগঠনে বাইতুল মালের আয়ের প্রধান উৎস হচ্ছে কর্মীদের ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে অর্থ ব্যয়। ইসলামী সংগঠনের কর্মীরা মাল ও জান দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে। তাদের মাল ও জান আল্লাহর জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। ইসলামী সংগঠনের কর্মীর আত্মগঠন: আল্লাহর দিকে আহ্বান, একাগ্রতা সহকারে সালাত আদায়, আল কোরআন অধ্যয়ন, আল হাদিস অধ্যয়ন, সহায়ক সাহিত্য অধ্যয়ন, রাত্রি জাগরণ, আল্লাহর পথে অর্থদান, সকল কাজে আল্লাহর স্মরণ, রাসূলের প্রতি দরুদ পড়া, আত্মসমালোচনা, সাওম পালন, মৌলিক মানবীয় গুণ অর্জন, পারস্পরিক সম্পর্ক বিনষ্টকারী কাজ বর্জন, অশালীন ও অশোভন কথাবার্তা, গীবত, আন্দাজ অনুমান, হিংসা, রাগ, অহংকার বর্জন করা। ইসলামী সংগঠনের কর্মী গঠন: সাহচর্য দান, ক. অন্তর্দ্বন্দ্ব নিরসন, মানসিক দৃঢ়তা অর্জনে সহযোগিতা দান, সাংগঠনিক পরিবেশে আনায়ন, ছোটখাটো দায়িত্ব অর্পণ, অর্থদানে উদ্বুদ্ধকরণ, প্রাথমিক প্রশিক্ষণ প্রদান, আহ্বান জ্ঞাপনের দায়িত্ব অর্পণ, কাজের রিপোর্ট গ্রহণ। ইসলামী সংগঠন কর্মীর মান উন্নয়ন: সাপ্তাহিক সভা, শিক্ষা বৈঠক, পাঠচক্র, দীর্ঘ প্রশিক্ষণ শিবির, বক্তৃতা অনুশীলন চক্র, ব্যক্তিগত আলাপ, জিজ্ঞাসা ও পরামর্শ দান। ইসলামী সংগঠনের সংহতি: ১. ইসলামী আন্দোলনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে অস্পষ্টতা। ২. ইসলামী সংগঠনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে অপূর্ণাঙ্গ ধারণা। ইসলামী সংগঠনের কর্মপদ্ধতি সম্পর্কে সংশয়, বিপদ মুসিবত সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গির অভাব, অগ্রাধিকার নির্ধারণের অক্ষমতা, মানসিক ভারসাম্যহীনতা, ত্বরা প্রবণতা, অতি আশা, চরমপন্থার প্রতি ঝোঁক, অহংকার, অভিমান। এই কারণগুলোর কারণে মানুষ ইসলামী সংগঠনকে অনেক সময় বিরোধিতা করে বসে। মুখোশ পরা দুশমনের ভূমিকা, অর্থাৎ মুনাফিকদের বোঝানো হয়েছে। ১. আন্দোলনের ক্ষতি করার জন্য ইসলামী সংগঠনে ঢুকে পড়ে। ২. ইসলামী সংগঠনে দায়িত্বশীলদের আনুগত্যের ভিত্তিতে আঘাত হানে। ৩. নেতৃস্থানীয় কর্মীদের সম্পর্কের সংশয় সৃষ্টি করে। ৪. ইসলামী সংগঠনের প্রতি আঘাত হানার জন্য মুখোশধারীরা ঘাপটি মেরে বসে থাকে। দৃষ্টান্ত: জয়নাব বিনতে জাহাজের বিয়েকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অপবাদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অভিযানের পেছনে পড়ে যাওয়া এবং এক সাহাবীর সাথে মদিনায় আসার অপবাদ, অর্থাৎ ইকফের ঘটনা যেটাকে আমরা বলে থাকি। ইসলামী সংগঠনের স্বাভাবিক বর্ধন: ১. ইসলামী সংগঠনের ক্রমবিকাশের জন্য প্রয়োজন নিরলস কর্মী বাহিনী। ২. কর্মীদের মান ও জনগণের ধারণা বদলানোর জন্য প্রয়োজন সময়। ৩. আল্লাহর কোরআনে এর ক্রমবিকাশের ৪টি পর্যায় উল্লেখ রয়েছে। ১. অঙ্কুর বের করা। ২. শক্তি অর্জন করা। ৩. মোটা তাজা হওয়া। ৪. কাণ্ডের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা। মধ্যবর্তী স্থানে সংগঠনের কাজ: ১. ঊর্ধ্বতন সংগঠনের সাথে সম্পৃক্ত কাজ। ২. নিজস্ব স্তরে করণীয় কাজ। ৩. অধস্তন সংগঠনের সাথে সম্পর্কিত কাজ। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আপনারা এতক্ষণ শুনছিলেন ইসলামী সংগঠন বইয়ের সংক্ষিপ্ত নোট। দিনের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন। আপনার একটি গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।